আচ্ছা, বৃষ্টির দিনেই জামাই এত জ্বালায় কেন? এই জামাইগুলা বৃষ্টির দিন আসলে এত বেশি পাগল হয়ে যায় কেন আমি বুঝি না। আকাশে একটু মেঘ দেখলেই বা একটু বৃষ্টি হলেই তাদের জ্বালানো যেন হাজার গুণ বেশি বেড়ে যায়। কই, অন্যদিন তো এত বেশি জ্বালায় না, তাহলে বৃষ্টির দিনগুলোতে ওরা এত পাগল হয়ে যায় কেন, এত জ্বালায় কেন আমি বুঝি না। আকাশে একটু মেঘ বৃষ্টি দেখলেই হয়েছে, খিচুড়ি খাবো, ঝালমুড়ি খাবো, এটা খাবো ওটা খাবো, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এই একটা একটু ওটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, চা বানিয়ে দাও, জাস্ট মাথা পাগল করে ছেড়ে দেয়। আরে বাবা, বৃষ্টির ওয়েদারে তো আমাদেরও ইচ্ছা করে যে আমরা একটু ভালো করে ঘুমাই একটু ঠান্ডা পরিবেশে। তা না, এই বৃষ্টি দেখলেই শুরু হয়ে যায়, একবার ঝালমুড়ি বানিয়ে দাও, একবার খিচুড়ি রান্না করে দাও, একবার এটা করে দাও, একবার ওটা করে দাও। উফ, এদের যেন আবদারের আর শেষই থাকে না। আর জামাই যদি চা পাগল হয়, তাহলে তো ওই দিন চা বানাতে বানাতেই রান্নাঘরে থাকা লাগে, বারবার শুধু চা বানানো লাগে। মাঝে মাঝে মনে হয় যে জামাই ব্যাটারে কই যে তুই আয় রান্নাঘরে, আয় রান্নাঘরে এসে তুই নিজের চা নিজে বানাই খা ভাই। বাপরে বাপ, এত বেশি জ্বালায়। বৃষ্টির সাথে না জানি খিচুড়ির কি একটা সম্পর্ক আছে, বৃষ্টি আসলেই খিচুড়ি খাওয়ার জন্য তারা যেন একদম পাগল হয়ে যায়। মনে হয় যেন তারা আগে কখনো খিচুড়ি খায়নি, এটাই তাদের প্রথম খিচুড়ি। এই বৃষ্টির সাথে আসলে খিচুড়ির সম্পর্কটা কে তৈরি করেছে বলেন তো? তো আমার মতো আর কোন কোন আপুদের এই বৃষ্টির দিনে জামাইগুলা বেশি জ্বালায়? বাইরেও যদি থাকে তাহলেও বৃষ্টি দেখলেই ফোন দিবে, এই আজকে খিচুড়ি রান্না করো তো, আজকে কষা মাংস রান্না করো তো। উরে বাবা, এই বৃষ্টির সাথে জামাইদেরও একটা সম্পর্ক আছে। মাঝে মাঝে বৃষ্টি দেখলে আমার নিজেরও রাগ হয়ে যায় যে এই তো আজকেই হয়তো বা খাওয়ার জন্য আমাকে জ্বালাবে। তো সেদিনেরও আবদার ছিল, বৃষ্টি হচ্ছে দেখে ঝালমুড়ি, সন্ধ্যার সময় একদম গামলা ভর্তি করে ঝালমুড়ি বানিয়ে নিয়েছিলাম। আর আমি ঝালমুড়িতে সবসময় একটু শশা দেওয়া বেশি পছন্দ করি, কারণ শশাটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ। আর শশা দিয়ে ঝালমুড়ি মাখালে আমার খুবই ভালো লাগে। তবে ঝালমুড়ি মামাদের ঝালমুড়ি মাখানোর মতো অত মজা হয় না, কিন্তু আমি বাসায় যেটা বানাই এটাও কিন্তু অনেক বেশি মজা হয়। আমি একটা জিনিস খেয়াল করলাম, ভালো রান্না বাড়া দিয়ে ভালো রান্না করে বরদের কিন্তু খুব সহজেই আটকে রাখা যায়, কারণ জামাইরা কিন্তু খেতে বেশি ভালোবাসে। আর একবার তোমার হাতের রান্না যদি জামাইয়ের পছন্দ হয়ে যায়, তাহলে সেই জামাই তোমার পিছু ছাড়ছে না, এটা তো একদম নিশ্চিত। তাই আজ যাই করো, রান্নাটা কিন্তু জামাইকে একদম ভালো করে দেওয়ার চেষ্টা করবে, কারণ যত ভালোভাবে রান্না করতে পারবে জামাই বেচারা ততই তোমার পিছ পিছ থাকবে। তো আর আপু আর ভাবিরা কি কি ট্রিক্স ফলো করেন জামাইদেরকে হাতে রাখার জন্য? আর আমি রান্না করেছিলাম সেদিন রাত্রে চিংড়ি মাছ ভুনা। তো আমি চিংড়ি মাছ ভুনাটাও খুব সিম্পলভাবে রান্না করি। এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সাথে কিছুটা রসুন বাটা দিয়ে নিয়েছিলাম। আর আমার না যে কোনো খাবারই ঝাল ঝাল ভালো লাগে, আর বৃষ্টির ওয়েদারে তো ঝাল ঝাল খাবার আরও বেশি মজা লাগে। তাই বৃষ্টি হচ্ছে বলে একটা আবদার তো পূরণ করেছিলাম, ঝালমুড়ি মাখা। আর একটা আবদার পূরণ করতে পারিনি, খিচুড়ি। ইস, সব আবদার পূরণ করতে হবে নাকি? তাই আমি রেডিমেডভাবে খুব সহজে আর খুব মজাদারভাবে চিংড়ি মাছ ভুনা করে দিয়েছিলাম। আমি যেহেতু অন্য কোনো মাছ খাই না, তাই আমার চিংড়ি মাছটা একটু বেশিই পছন্দের। তাই আমি চিংড়ি মাছটাকে চেষ্টা করি নিজের মনের মতো করে রান্না করতে। খুব বেশি রেসিপি ফলো করি না, তাতেও কিন্তু অনেক মজা হয়। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক ফলো শেয়ার করবেন। টাটা।